গত ভিডিওতে কথা বলেছিলাম বিবিএ সাবজেক্ট 2026 সালে পড়া উচিত হবে কিনা এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়তে চাও। তার পরবর্তীতে আরেকটা প্রশ্ন করেছিলাম, তোমরা পরবর্তী কী টাইপের ভিডিও চাও। আলহামদুলিল্লাহ তোমরা কমেন্ট করেছ ট্রিপলের সম্পর্কে জানতে চাও। 2026 সালে এসে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এই প্রোগ্রামে পড়া ঠিক হবে কিনা। যদি পড়া ঠিক হয় তাহলে সেরা কোন কোন বিশ্ববিদ্যালয়তে পড়ার সুযোগ রয়েছে, সেমিস্টার প্রসেস কেমন, কত ইয়ারের কোর্স এবং কত ক্রেডিট এবং ভর্তি হইতে কত লাগবে, টোটাল টিউশন ফি কত, বিশ্ববিদ্যালয়গুলো কেমন। তোমরা যেসব ইনফরমেশন চাও ঠিক সেই সব ইনফরমেশনই থাকছে এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। ট্রিপলি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনেক পুরনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের মধ্যে এটি, অর্থাৎ সেই শুরু থেকে এখন পর্যন্ত এই সাবজেক্টের কিন্তু ভ্যালু রয়েছে, কারণ এটা কিন্তু ইলেকট্রিসিটি মানে কারেন্ট রিলেটেড সাথে কাজকর্ম। এআই আসলেও এটা জব কখনো যাবে না। ফ্যাক্টরিগুলো রোবোটিক্স হইলেও রোবোটিক্স চলবে কী দিয়ে? পাওয়ার দিয়ে। সে পাওয়ার কই থেকে আসে? ইলেকট্রিসিটি থেকে আসে। তো সুতরাং 2026 সালেও এই প্রোগ্রামটা পড়া উচিত এবং আমার কাছে মনে হয় এই প্রোগ্রামে সারা জীবনই পড়া উচিত, কারণ ইলেকট্রিক বা কারেন্ট এই পাওয়ার সব সময় দরকার আছে এবং আগামীতেও থাকবে। তো এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন নাই, 2026 সালেও এই প্রোগ্রামটিতে তোমরা পড়তে পারো। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া এই সাবজেক্টে পড়বো, জব সেক্টরগুলো কোথায়, বা গ্র্যাজুয়েশন শেষে জব করলে স্যালারি বা কেমন হবে। সব শিক্ষার্থীরই একটি প্রশ্ন বা সব শিক্ষার্থীরা একটি জিনিসই সবসময় চিন্তা করে, আমি যে সাবজেক্টে পড়ছি ওই পরবর্তীতে আমার কি হবে। ম্যাক্সিমাম অনেক শিক্ষার্থী আবার বোঝে না, হুট করে একজনের পরামর্শে একটা সাবজেক্টে ভর্তি হয়ে যায়, পরবর্তীতে কিন্তু তাকে পস্তাইতে হয়। অর্থাৎ তুমি যদি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে যেমন ডেস্কো, পিডিবি, এইসব জায়গায় কিন্তু বেশ ভালো ভালো জব রয়েছে এবং স্যালারিও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি। কমিউনিকেশন সেক্টর রয়েছে, ব্যাংকিং সেক্টর রয়েছে, ইন্ডাস্ট্রি মেশিনারিজ যে সব জায়গায় প্রয়োজন হয় সেখানেও কিন্তু এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের ভ্যালু রয়েছে। পাশাপাশি বড় বড় যে প্রকল্পগুলো হচ্ছে বা হবে সামনে, সেসব জায়গাতে কিন্তু এই ইলেকট্রিক্যালের শিক্ষার্থীরা এখানে চাকরি করতে পারবে। এখন কথা চাকরির আসলে জব মার্কেটে স্যালারি কেমন। বেসরকারি চাকরি করতে গেলে অবশ্যই তোমার স্কিল থাকতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ভালো কোম্পানিতে গুলোতে কিন্তু 20 থেকে 50 মানে ফ্রেশার হিসেবেও কিন্তু বেতন পেয়ে থাকেন। কিন্তু যারা স্কিলড না তারা কিন্তু মার্কেটিংয়ে চাকরি করে বা অন্য সেক্টরে চাকরি করে 10, 15, 20 এরকম। তো সুতরাং তোমার অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট করতে হবে ভালো চাকরি পেতে এবং ভালো বেতন পেতে গেলে। তো সবই ঠিক আছে, এখন পড়বা কোথা থেকে, তাই না? তো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় অলমোস্ট রয়েছে, যেগুলো 2-5 বছর রান করেছে, তারাও কিন্তু এই সাবজেক্টটি অনুমোদন পায়, কারণ শিক্ষার্থী কিন্তু প্রচুর রয়েছে মার্কেটে। তো তার মধ্যে আসলে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম বলবো, র্যাঙ্কিং না, জাস্ট এখানে খুব ভালো পড়াশোনা হয় এবং তাদের ল্যাব, তাদের অ্যালামনাই, বিশ্ববিদ্যালয়ের অবস্থান সব মিলে কিন্তু ভালো। এই জন্য এই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আলাপ করছি। অবশ্যই যাদের বাজেট ভালো তারাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে পারবা। তাদের লো বাজেট অথবা মিডিয়াম বাজেট তাদের জন্য কিন্তু এই বিশ্ববিদ্যালয় নয়। তো প্রথমে যদি বলি আহসানুল্লাহ ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেশ ভালো। এই বিশ্ববিদ্যালয়তে 4 ইয়ার্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং তোমার 9,07,000 টাকা লাগবে এই বর্তমান সেমিস্টারে এই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়তে আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে। হতাশ হওয়ার কিছু নাই, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু বা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু স্কলারশিপের সুযোগ রয়েছে। পরবর্তী যে ইউনিভার্সিটির কথা বলবো সেটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বরাবরই ভালো, টিপুলেও কিন্তু অন্যতম। সুতরাং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে গেলে 12 লক্ষ টাকার মতো লাগবে 4 ইয়ার্সে। 3 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটা ইউআইইউ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুবই ভালো এবং এই বিশ্ববিদ্যালয়তে পড়তে গেলে কিন্তু এই সাবজেক্টে 4 ইয়ার্সে
10 লাখ মানে 10 লক্ষ টাকা লাগবে। 4 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, বাংলাদেশের সবচেয়ে থেকে এক্সপেন্সিভ প্রাইভেট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, ব্র্যাক ইউনিভার্সিটিতে 4 ইয়ার্সে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়তে তোমার কিন্তু 14 লক্ষ টাকা প্লাস লাগবে এই বিশ্ববিদ্যালয়ে। 5 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, দেশসেরা ইউনিভার্সিটি, সেটা হচ্ছে নর্থ সাউথ। এই বিশ্ববিদ্যালয়তেও কিন্তু ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে চাইলে তোমার প্রায় 12 লক্ষ টাকার মতো লাগবে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এই বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অনেক ভালো। সুতরাং এই বিশ্ববিদ্যালয়তে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এই বিশ্ববিদ্যালয়তে পড়তে গেলে 10,36,000 টাকা লাগবে 4 ইয়ার্সে। অন্য একটি ইউনিভার্সিটির কথা বলবো, সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এটা কিন্তু রামপুরাতে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়তে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে অ্যারাউন্ড 10 লাখ লাগবে। সুতরাং তোমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি দেখতে পারো। সর্বশেষ যে ইউনিভার্সিটির কথা বলবো, সেটা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তোমরা জানো এখানে প্রচুর শিক্ষার্থী, অনেক বড় ক্যাম্পাস। সুতরাং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে গেলে 8 লক্ষ প্লাস টাকা লাগবে বর্তমান টাইমে। যেসব বিশ্ববিদ্যালয়ের কথা বললাম অথবা খরচ নিয়ে আলাপ করলাম, এইসব বিশ্ববিদ্যালয়তে কিন্তু একটা খরচের হচ্ছে নিট খরচ। কিন্তু তোমার যদি রেজাল্ট ভালো থাকে এসএসসি এবং এইচএসসি, তাহলে কিন্তু ভর্তির সময় তোমার ভালো স্কলারশিপ পেতে পারো এবং ভর্তির পরেও একাডেমিক রেজাল্টে তোমার কিন্তু চমৎকার স্কলারশিপগুলো পাওয়ার সুযোগ রয়েছে। সুতরাং তোমরা যদি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, এই 6টি বা 7টি ইউনিভার্সিটি দেখতে পারো অ্যাভারেজ দেশ সেরা এই প্রোগ্রামের জন্য। তো এই ছিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রোগ্রাম সম্পর্কে এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে ডিটেলস বলার চেষ্টা করলাম। পরবর্তীতে কোন সাবজেক্টের রিভিউ, কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও সেই ব্যাপারে তোমরা জানাতে পারো। এবং এটা তো হাই লেভেল, অর্থাৎ অনেক বাজেটের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কথা বলেছি। তোমরা যদি কমেন্ট করো, তাহলে কিন্তু মিডিয়াম খরচের বিশ্ববিদ্যালয়গুলো নিয়েও কথা বলবো।